জামাতের ক্ষমতা দখলের, রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পরিকল্পনা কিভাবে ব্যর্থ হইল, এবং শুধু ব্যর্থই না, এতগুলো আসন জামাত, প্রায় 80টি আসন, 70-এর উপরে আসন তারা কিভাবে পাইল, তারই গোপন তথ্যগুলো আমাদের হাতে যা আসছে চারিদিক থেকে, সেগুলো আমি তুলে ধরতেছি আপনাদের সামনে। এটা হলো পার্ট 2। একটা ভিডিওতে এত বড় ইতিহাস তুলে ধরা যাবে না, বিধায় আমি কয়টা খণ্ড হবে জানি না, তবে প্রথম খণ্ডতে আলোচনা করেছি যে কীভাবে তারেক জিয়া দেশে আসতে পারলো। তারেক জিয়া নিজেই ঘোষণা করেছিল অসহায়, যে তার দেশে আসা না আসা তার উপরে নির্ভর করে না। তাহলে সেই তারেক জিয়া কীভাবে বাংলাদেশে আসলো, এটা সহ ওই পার্ট আমি টোটাল বর্ণনা করে দিয়েছি। আর আজকে যেটা বর্ণনা করতেছি শোনেন। তারেক জিয়া যখন দেশে চলে আসলো, তখন যেহেতু প্ল্যান এ ফেল হয়ে গেল, তারেক জিয়াকে যে আসতে দিব না, বিদেশে রেখেই এই যেভাবে নির্বাচন করে আমেরিকার সহায়তায় তারা ক্ষমতায় যাবে, বিএনপিকে 50টা আসন দিয়ে বাকি আসন নিয়ে যাবে, যখন ভারত আমেরিকার সমঝোতায় যখন তারেক রহমান দেশে চলে আসলো, তাহলে প্ল্যান এ ব্যর্থ হয়ে গেল, আমেরিকা সরে গেল, ভারত বিএনপিকে বেছে নিল, ভারত আমেরিকা যে মৌলবাদী দলকে অ্যাকসেপ্ট করলাম না। তখন আসলো তারা প্ল্যান বি। প্ল্যান বি ছিল এটাই, এই 18 মাস বাংলাদেশ শাসন করেছে এনসিপি, জামাত, ডক্টর ইউনূসকে সামনে রেখে। এই শাসনে তারা হাজার 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 কোটি টাকা তারা জোগাড় করেছেন, লুটপাট করেছেন, বাণিজ্য করেছেন, এই যে ব্যাংক দখল করেছেন, মানে টাকা, সীমাহীন টাকা তারা এই 18 মাসে কালেকশন করেছে এবং দেশ বিদেশ থেকে টাকা জোগাড় করেছে। এটা ছিল প্ল্যান বি। এবং দীর্ঘ একটা সময় জামায়াতের সকল নারী কর্মীদেরকে দিয়ে, বিশেষ করে সাথে পুরুষ কর্মীকে দিয়েও ঢাকা সহ বিস্তীর্ণ অঞ্চলের অনেক অঞ্চল আছে যেগুলোতে ভোট কেনা যায়, দরিদ্র মানুষের বসবাস বেশি, এই তাদের ভোটার আইডির ফটোকপি আর বিকাশ নম্বর দেখেন নেই, জামায়াতের 20 জন 30 জন করে মহিলা ধরা পড়ছে, 5 জন মহিলা ধরা পড়ছে। আর বিস্তীর্ণ জায়গার থেকে খালি খবর পাইতে থাকলেন কি, যে তারা বিকাশ নম্বর নাই কেন, আর ভোটার আইডি কার্ড নাই কেন, আর বিকাশ নম্বর নাই কেন। তাদের এই যে প্ল্যানটা ছিল যে বিকাশ নম্বর জোগাড় করা, এটা তারা কিন্তু জোগাড় করে ফেলছিল। সেই নম্বরটা জোগাড় করে নিয়ে তারা এইসব দরিদ্র মানুষগুলোকে ওই বিকাশ নম্বরে ফোন দিয়া আল্লাহর কোরআন শপথ করাইয়া, জান্নাত কনফার্ম করে আল্লাহর কোরআনটা শপথ করাইয়া টাকা কন্ট্যাক্ট করে ঠাস 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 করে তারা খালি টাকা মারিয়ে দিবে ভোটের আগের দিন। এভাবেই তারা প্রায় 150-র উপরে আসন তারা নিয়ে যাবে। সরকার গঠন করতে যে কটা সিট লাগে, যে সমস্ত সিট তাদের জনবল বেশি আছে, ভোটার বেশি আছে, এই ধরনেরগুলোকে টার্গেট করে বাকি ভোটারগুলোর আইডি কার্ডটা সংগ্রহ করে তারা 160টা আসন টার্গেট করেছিল। এই 160 আসনের বিকাশ নম্বর তারা সব জোগাড় করে ফেলেছিল। তারা কি করবে, বিকাশ নগদ এজেন্টে কোরআন শপথ করাইয়া তারা আগের দিন রাত্রে টাকা মারব। গরিব মানুষ 1, 2 নম্বর টাকাটা দিবে কোরআন শপথ করাইয়া, 2, 3 নম্বরে তাদের স্মরণ করাইয়া দিবে যে তোমার কিন্তু বিকাশ নম্বর আমার কাছে আছে, টাকা পাঠাইলাম, ডকুমেন্টস আছে, আল্লাহ সাক্ষী তুমি অদা করছো, যদি টাকা নিয়ে ভোট না দাও তাহলে কী পরিণতি হবে বুঝো। সহজ সরল মানুষকেও যদি 2000 টাকা নাই একটা ভোট দেওয়ার জন্য, 1000 টাকা নাই, 3000 টাকা নাই, তারা নিশ্চিত ভোটটা দেবেই।
এই পলিসিটা তাদের ছিল এবং এই পলিসিতে তারা আগাইছিল। কিন্তু সরকার যেহেতু ভারতের মধ্যস্থতায় আমেরিকা যেহেতু সরে গেছে, এই অবৈধ পন্থায় এই ডানপন্থী একটা দলকে, জঙ্গি একটা দলকে, রাজাকার আল বদর আল শামস অর্থাৎ ইসলামপন্থী একটা দলকে যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে যে অনৈতিকভাবে জোর করে বাংলাদেশে ইসলামপন্থী দলকে ক্ষমতায় আনা হবে না, তাদের যেহেতু সেরকম জনসমর্থন নাই, সরকার এই বিষয়টা টের পাওয়ার পরে তারা ভোটের আগের দিন, আপনারা দেখেছেন 11 তারিখ, সমস্ত বিকাশ, নগদ, রকেট নম্বরটা বন্ধ করে দেয়। যখন বিকাশ, নগদ, রকেট নম্বরগুলো বন্ধ হয়ে যায়, তখন তাদের জামাতের প্ল্যান বি ফেল করে। না হলে কিন্তু এই ভোটের রেজাল্ট ভিন্ন রকম হইতো। এই ভোটের রেজাল্টের চিত্র আপনারা ভিন্ন রকম দেখতেন। কত সুন্দর পরিকল্পনা, কত দিন ধরে তারা এই বিকাশ নম্বরগুলো জোগাড় করেছেন। কিন্তু আগে টাকা দিলে তো এটা মনে থাকবে না, টাকাটা মারবে ভোটের আগের দিন রাতে ওয়াদা করে নিয়ে। সরকার সমস্ত যেটা নজিরবিহীনভাবে সব বিকাশ, নগদ এজেন্ট দিল বন্ধ করে। তখন তারপরও তাদের প্ল্যান সি ছিল জামাতের, মানে ক্ষমতায় যেতেই হবে। প্ল্যান সি কি? নগদ টাকা, বিকাশ যেহেতু বন্ধ, কাজ করা। দেখবেন ঢাকা থেকে শহীদপুর যেতে লেগে একজন ৭৪ লক্ষ টাকা একজন জেলা জামাতের শিক্ষক সে নিয়ে ধরা পড়ল। ধরা পড়ে হার্ট অ্যাটাকের অভিনয় করে হাসপাতালে চলে গেল। ৭৪ লক্ষ টাকা একজনের। এরকম ধরা পড়তে লাগলো বিভিন্ন এলাকায়, বিশেষ করে আর্মি, যৌথ বাহিনী। বিষয়টা জেনে যাওয়ার পরে কড়া নজরদারির ভিতরে নিয়ে আসলো। কড়া নজরদারির ভিতরে নিয়ে আসলো এবং বহুত জায়গায় জামায়াতের এই টাকা ধরা পড়ে গেল। কিন্তু সবখানে কিন্তু ধরা পড়ে নাই। ওই দিনকে যদি বিকাশ, নগদ, রকেট এগুলো বন্ধ না করতো 1 নম্বরে, তারপরে আবার একেবারে কড়াকড়িভাবে প্রশাসন নিরপেক্ষভাবে টাকা পাওয়ার সাথে সাথে যে অভিযান, যে জামাতের লোক দেখলেই সার্চ, জামাতের লোক ঘরের বাইরে দেখলেই সার্চ, 715 জনের মতো জামাতের টাকা নিয়ে ধরা পড়ে গেল। ভোটের আগের দিন, তার আগের দিন, 2 দিনে ধরা পড়ে গেল। ক্যাশ টাকার ছড়াছড়ি করে ফেলছিল তারা। নগদ, রকেট, বিকাশ এগুলো বন্ধ করার পরেও যদি প্রশাসন কঠোর না হইতো, এই নগদ টাকাটা যদি খালি এত পরিমাণ অর্থ তারা জোগাড় করেছিল আর বিতরণের লিস্ট করে রাখছিল, যদি নগদ অর্থটাও যদি প্রশাসন কড়াকড়িভাবে বন্ধ করে না দিত, মানে শেষে এমন একটা পরিস্থিতি হইল যে জামায়াতের লোক ঘর থেকে বের হলে প্রশাসন চেক করতেছে, আর সাথে যোগ দিয়েছে পাবলিক। এটি ফাঁস হয়ে যাওয়ার পরে অনেক জায়গাতে দেখছেন বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণও টাকা নিয়ে অনেক জামাতের হুজুরকে ধরছে। অনেকে দেখেন দৌড় দিয়ে টাকা থেকে পালাই গেছে। মেশাকার করে দিত যদি খালি টাকা ছিঁড়ে দিতে পারত। তাহলে প্ল্যান এ যখন তারেক রহমানকে আসতে দিল, আমেরিকা ভারত সমঝোতা হইল যে জামাত না, আওয়ামী লীগের বিকল্প বিএনপি, তারেক রহমান দেশে আসলো, তখন তাদের প্ল্যান এ বাদ হয়ে গেল। প্ল্যান বি, বিকাশ, নগদের টাকা দিয়ে সব কিনে নিব, ভোটার আগের থেকে তারা এটি প্রিপারেট, সেটা যখন সরকার বন্ধ করে দিল, প্ল্যান সি, নগদ অর্থ। এই নগদ অর্থ নিয়ে যখন তারা ছুটাছুটি শুরু করলো,
যখন ধরে ফেললো, তাহলে প্ল্যান সির পরে তার কিছু ছিল না। এই প্ল্যান সিতে যাইয়া সবগুলো তো ধরতে পারে নাই। যে সমস্ত জায়গায় টাকা বিতরণ করতে পারছে, 1 নম্বরে। আর নাম্বার 2, 64 জেলার ডিসির মধ্যে 58 জেলার ডিসি তাদের জামাতপন্থী ছিল। তাহলে এখন সেই টাকা বিতরণ এবং এই প্রশাসনিক কু করিয়া তারা দেখেন কত, প্রায় অ্যাকুরেট কত 75টা 76টা সিট তারা তারপরও নিয়ে গেছে। এতগুলো ব্যারিকেডের পরে, ভিডিওটা মনোযোগ সহকারে শুনছেন, যে জামাতকে কতগুলো ব্যারিকেড দেওয়া হয়েছে, তারপরে 70-80টা সিট তারা নিয়ে গেছে। তাদের তো তারা কাছে গেছিল, আর 70-80টা সিট কিনতে তাদের কোনো সময় লাগতো না। প্রশাসন যদি এরকম কাজ না করতো নিরপেক্ষভাবে, তাহলে অ্যাকচুয়ালি যদি নিরপেক্ষ ভোট হয় বাংলাদেশে, আপনারা কি মনে করেন 80 আসন পাওয়ার মতো সক্ষমতা জামাতের আছে? একটা যদি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়, এটা তো ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়নি। কীভাবে হয়নি তা তো আপনাকে আমি বললামই। প্রশাসনের সিল মারা থেকে, সিল বানানো থেকে, একের পর এক ধরাপড়তেই আছে। তারা সিল বানাইছে, সিল মারছে, তারপরও একটা ভোট আপাতমস্তক দেখা যাচ্ছে নিরপেক্ষ ভোট। কিন্তু জামাতের 20-25 আসনের জায়গায় 70 আসন তারা নিয়ে চলে গেছে এইভাবে। এই হলো বিএনপির 2026 সালের এই 12 ফেব্রুয়ারি ভোটে জেতার নেপথ্য। আর জামায়াতের এই হলো জামায়াতের ভোটে জেতার নেপথ্য। আর এই হলো জামাতের এই 80, প্রায় 75 থেকে 80টা আসন পাওয়ার ইতিহাস। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন।